নমস্কার, আজকে চলে এসেছি চিকেন করব বলে। দেখুন চিকেনটা এখানে রেখে দিয়েছি, এটা ভালো করে ম্যারিনেশন করব। ম্যারিনেট করছি সব মশলা টশলা দিয়ে গুছিয়ে। এখন চিকেনটা ধোয়া হয়ে গিয়েছে, এবার লেবুর রস একটু অল্প পরিমাণে একটা লেবুর হাফ ফালি একটুখানি নিয়ে ভালো করে লেবুর রসটা মাখাবো। ঠিক আছে, তারপরে লেবুর রসটা ভালো করে মাখাতে হবে, মানে খুব বেশি নয় কিন্তু। এবার কুচো পেঁয়াজ সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। কুচো পেঁয়াজ, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি আমি। মাখিয়ে অন্তত কিছুক্ষণ রাখবো, আধ ঘন্টা 20 থেকে 30 মিনিট আমি রাখবো। রাখার পরে তারপরে মাংসটা আমি করব। খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা, রসুন সব হালকা করে থেতো করব। আমি পুরো মিক্সিতে বাটবো না, হালকা হালকা থেতো করা হবে শিলে। দেখতে পাচ্ছেন সব কেটে রেখে দিয়েছি। এবার এই মশলাগুলো থেতো করে নিয়ে মাংসতে মাখিয়ে নেব। দেখুন আলুটাও কেটে রেখেছি, থেতো করা হয়ে গেছে। এগুলো এই যে ধনেপাতা সব কিছু তৈরি করা হয়ে গেছে। আলুটা হালকা ভেজে নিচ্ছি। মানে মাংসে আলু সিদ্ধ করলে না আমার ভালো লাগে না, ভাজাটাই যেন আমার বেশি ভালো লাগে। আমি খাই না, কিন্তু আমি রান্না করতে ভালোবাসি, এখন নতুন নতুন রান্না শিখেছি। তো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। কথা বলতে বলতে এখানে পেঁয়াজটা সর্ষের তেলে দিয়ে একটু ভেজে নিলাম, নেড়ে ছেড়ে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এতে। ঠিক আছে, দিয়ে নাড়তে নাড়তে একটু নাড়বো, কষা কষা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মাংস করা রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, টাটা।